চুরি যাওয়া টমটম সহ আটক হয়েছে ৩ চোর। ইদানিংকালে বিভিন্ন জায়গাতে কিন্তু চুরির ঘটনা ঘটে চলেছে। এই অবস্থায় সাধারণের মধ্যে একটা আতঙ্ক বাড়ছে, নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে গত ২২ তারিখে আগরতলায় বটতলা ফাঁড়ি এলাকায় টমটম চুরির অভিযোগ সামনে এসেছে এবং তারপরে তৎপর হয়ে উঠেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বটতলা ফাঁড়ি এবং রামনগর ফাঁড়ির পুলিশ। তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে একটি চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে টমটম চুরি করে আসছিল। এরপর অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ৩টি চুরি হওয়া টমটম। শুধু তাই নয়, চোরের দল যে মোটর বাইক ব্যবহার করত সেটিও আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি কি জানিয়েছেন শুনুন। আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা টমটম চুরি হয়েছে। TR01ER 3706 নাম্বারের একটা টমটম চুরি হয় এবং তার আগের দিনও আরেকটা টমটম চুরি হয় বলে আমাদের কাছে খবর আসে, TR01ER 0422। তো এখানে কয়েকটা টমটম চুরির ইনফরমেশন আমাদের কাছে এসেছিল। তারপর ওসি বটতলা সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব এবং আমাদের রামনগর আউটপোস্টের ওসি সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস তাদের সঙ্গে নিয়ে একটা টিম গঠন করে আমরা কারা এই টমটম গুলি চুরি করছে এটা আমরা তদন্ত শুরু করি একটা কেস নিয়ে। পরবর্তী সময়ে আমরা আমাদের তদন্তে উঠে আসে যে শিবু সাহা নামে একটি যুবক, তার বাড়ি হচ্ছে আড়ালিয়া, সে এই টমটম গুলি চুরি করছে। তার সঙ্গে কিছু সহযোগী আছে, সজল সরকার এবং সুরজিৎ দেবনাথ নামে আরেকজন আছে, যেগুলি এই টমটমের ব্যাটারিগুলি তারা এগুলো খুলে নেয়, তারপর এগুলি বিক্রি করে দেয়। তো আমরা এই তদন্ত নেমে আমাদের তদন্তকারী দল যে সাব ইন্সপেক্টর আইও যে আছে দিলীপ দাস, তাকে নিয়ে এই টিমটা আমরা একটা তদন্ত চালিয়ে আমরা 3টা টমটম চুরির টমটম উদ্ধার করি। আপনাদের ওই সামনে আমাদের রাখা আছে এবং ব্যাটারিও আমরা উদ্ধার করি। প্লাস যে চুরের দল যে বাইকটা ইউজ করত সেই বাইকটাও আমরা উদ্ধার করি, সিজ করি। একটা হিরো ডুয়েট নাম্বারলেস বাইক ছিল। তো এই চুরের দল যে যারা টমটম চুরি করত তাদের সম্পূর্ণ দলটাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তাদের 1-2 জন সহযোগী আছে যারা আমাদের এই ব্যাটারিগুলি ডিসপোজ করতো, তাদের ভিতর থেকে একজনকে ধরা হয়েছে, আরো 1-2 জন আছে। আমরা তাদেরকে খুব শীঘ্রই গ্রেফতার করতে পারবো বলে আমরা বিশ্বাসী এবং যারা এই আসামি গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা আজকে পুলিশ রিমান্ডের জন্য পাঠাচ্ছি আদালত। শুক্রবার ধৃতদের আদালতে তোলার কথা প্রসঙ্গে জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জি। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে একটা স্বস্তি ফিরলেও নিরাপত্তা নিয়ে কিন্তু নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।